পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 200 আসামিকে জামিন দিয়েছে আদালত। বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরবর্তী সাক্ষ্য তারিখ আগামী 10 ফেব্রুয়ারি। আজ আদালতে হাজির করা হয়েছিল প্রায় 100 আসামিকে। এই কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেয় স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। একসাথে শুনানি শুরু হবে নাকি আজকে জেলখানায় বিডিআর অসুস্থ হয়ে মারা যেতেছে, কেউ জীবন যাপন কাটাইতেছে। সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এটাকে আমরা বিদ্রোহ বলতে পারি না। এবং কোনো পক্ষই, আপনি ব্যক্তির পক্ষ, সেনা পরিবার, শহীদ পরিবার পক্ষ এটাকে বিদ্রোহ বলতে ওরা স্বীকার করে না। যে এই যে প্রভিশনটা রাখা হচ্ছে, একদিকে তদন্ত হবে, একদিকে বিচার হবে, এতে আমরা বিশ্বাস করি, মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে। এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে, অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। বিচার বিভাগ সংস্কারে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে একথা বলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সকালে আদালত পরিদর্শন এসে বিচারালয় পরিদর্শন ও আইনজীবী বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি জানান, বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আলাপ আলোচনা চলছে। সকাল 9:30টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। কয়েকদিন আছি, অন্যান্যদের সাথেও মত বিনিময় হবে। আর একটা দিন রেখেছি আমাদের জাতিসংঘের একটা কার্যশালা আছে, কর্মশালা আছে, সেটা আগামীকাল হবে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার। সকালে ভোলার ইলিশা ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ, তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রী হয়রানি ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে বলে জানান তিনি। পরে 3 দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন। তো আমি আপনাদেরকেও অনুরোধ করব, যারা প্রাইভেট চালান তাদেরকে অনুরোধ করব তারা যাতে এই পথগুলোকে ভালোভাবে ব্যবহার করেন, মানুষের হয়রানি যেন না হয়। এবং অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে, যেই ভাড়া নির্ধারিত করা থাকে তার থেকে অতিরিক্ত রাখে। আমাদের অত জনবল নাই যে প্রত্যেকটা জায়গায় চেক করা। তারপর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা পিরিয়ডিক্যাল ম্যাজিস্ট্রেট দিয়ে চেক করা যে অতিরিক্ত ভাড়া রাখে কিনা। মাঝারি শৈত্যপ্রবাহ এবং হিম বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত, হাড় কাঁপানো শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হাড় কাঁপানো ঠান্ডায় অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে পারছে না, ফলে তারা চরম বিপাকে পড়েছে। আজ ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলেও শীতের তীব্রতা রয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আজ হঠাৎ করে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। তিনি জানান, আজ সকাল 9টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস।
আমাদের এই তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণটি হিমালয়ের পাদদেশের অবস্থান হয়। এখানে উত্তরের হিম বাতাসের প্রভাবেই সাধারণত শীতের তীব্রতাটা বেশি অনুভূত হয়। গত কয়েকদিন থেকেই 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওঠানামা করছে। গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন সহ প্রতারক চক্রের 1 সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। শনিবার কাশিমপুরের 6 নং ওয়ার্ডের বারেন্ডা রওশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নারায়ণ প্রকাশ পেঁচা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযানে রওশন মোল্লা ও সুমন শেখকে আটক করে। অপরদিকে 4 নং ওয়ার্ডের শারদাগঞ্জ জিএমএস কম্পোজিট ফ্যাক্টরির সামনে থেকে জিএমএস ফ্যাক্টরি অ্যাডমিন অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আরিফ হোসেন নামের এক প্রতারককে আটক করে পুলিশ। এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নারায়ণ প্রকাশ পেঁচা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন সহ প্রতারক চক্রের 1 সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রকামী মানুষের অত্যন্ত প্রহরী। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম নগরীর বিপ্লবী উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা এদেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আওয়াল মিটু বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী সুসংগঠিত করে দেশের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক ও ভোটদানের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। দুপুরে বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির পৃথকভাবে এই কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আওয়াল মিন্টু। আমাদের আন্দোলন সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। অতএব আমরা আন্দোলন সংগ্রাম করেছি গত 19 বছর, এখনো আমরা সংগ্রামে আছি। আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এদেশের প্রতিটি মানুষের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার অর্জিত না হয়। ভোলায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 10 রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদক সহ 6 জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এলাকা থেকে 6 জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী সহ তাদের কাছ থেকে সমস্ত আলামত পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সকল আলামত সহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। ফল পণ্যের উপর অতিরিক্ত টিটিআই 17.40% ভ্যাট বৃদ্ধি এবং এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ফল ব্যবসায়ীরা। দুপুরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকার এবং এনপিআরকে অতিরিক্ত শুল্ক এসডি টিটিআই প্রত্যাহার করার জন্য 1 সপ্তাহের আলটিমেটাম প্রদান করেন। অন্যথায় সারা বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের আবাসিক হলের একটি কক্ষ থেকে আশরাফুল ইসলাম পারভেজ নামের এক বহিরাগত যুবককে আটক করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন ও প্রোডাক্টিয়ার বডি। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক বলেন, ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের নব ফয়জুন্নেসা হলের ৩১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এবার আমাদের কৃষি। বরগুনায় আমতলীতে ২০২৪-২৫ অর্থ বছরের ফসলের মাঠ দিবস এবং আলোচনা সভা হয়েছে। সকালে আমতলী উপজেলার সেকান্দার খালি ব্লকে নীলগঞ্জ এলাকায় আমতলী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস হয়। আয়োজকরা জানান, পতিত জমি ব্যবহার করে সূর্যমুখী চাষের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা। এতে কয়েক শত কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসল অনুবিভাগের যুগ্ম প্রধান ফেরদৌসী আক্তার। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আশরেদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইসা। বাগেরহাটে সরিষার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলন হয়েছে আশানুরূপ। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করার আশা কৃষকদের। প্রতিনিধি রিফাত আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে বাগেরহাটের ফকিরহাটে ফসলের মাঠগুলোতে। সময় ও খরচ কম লাগায় আমন ও বোরো ধানের মাঝের সময়টাতে সরিষা আবাদ করছেন কৃষকেরা। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। গত মৌসুমের থেকে এবারে দ্বিগুণ আশা করছেন তারা। আমি এই সরষা দেখে সরষার ফলনটা খুব ভালো হচ্ছে, এই দেখে আমি এখন আগামীতে সরষা করবো এই মত করেছি। এবার আগের তুলনায় বাম্পার ফলন হয়েছে। আশা করতেছি এই ফলনে আমার পারিবারিক যে চাহিদা সেটা পূরণ করে পাশাপাশি আমি এই তেল বিক্রিও করতে পারবো। কৃষকরা বলছে, সঠিকভাবে সরিষা ঘরে তুলতে পারলে লাভবান হবেন তারা। পাশাপাশি লাভজনক ফসল হয় সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এখানকার চাষিরা। অন্য সবজির থেকে সরিষায় আমাদের লাভ কম হচ্ছে না এবং পাশাপাশি সারা বছর আমাদের নিজের ফ্যামিলি যে তেলের চাহিদাটা সেটা পূরণ হচ্ছে এবং সরিষার ক্রমান্বয়ে দেখতেছি যে বাম্পার ফলন হচ্ছে। কৃষি অফিসের সহযোগিতায় আমি এই সরিষা খামার করে লাভবান হয়েছি। স্থানীয় কৃষকদের সরিষা চাষে প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ প্রদান করছে উপজেলা কৃষি অফিস। 2024-25 অর্থ বছরের রবি প্রণোদনা সরিষা, বাড়ি সরিষা 14 দিয়েছি, বিনা সরিষা 9 দিয়েছি। এখন মাঠ পর্যায়ে যেটা আছে সেটা হলো পট অবস্থায় আছে। আমরা কৃষকদের বর্তমানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এখন গত বছরে কৃষক যে দেশি জাতের সরিষা চাষ করতো তার থেকে বাড়ি সরিষা 14 চাষ করে কৃষক বেশি লাভবান হবে। চলতি বছর ফকিরহাটে 165.5 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। খুলনার ডুমুরিয়া চোকনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 5 জন যাত্রী। সকালে চোকনগর সর্দার বাড়ির বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি চোকনগর পৌঁছালে দ্রুত গতিতে একটি ভ্যানে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় 6 জন যাত্রী গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মফিজুল ইসলাম নামে একজন মারা যায়। মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের 7 জন আহত হয়েছে। আহতরা সিংগাইর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হামলা ও মারধরের ঘটনায় সিংগাইর থানা মামলা দায়ের করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মুক্তাগাছা পৌর বিএনপির উদ্যোগে 10,000 শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন পাবলু। এ সময় মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি ও আরিফ রব্বানী টুটুল সহ পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে নানা আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উদযাপন হয়েছে। সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের রেলগেটে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নাসিরনগর সরকারি কলেজের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেনের চকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী। ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালে উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে দুস্থ, অসহায় ও গরিব 500 রোগীদের চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। দিনব্যাপী চক্ষু শিবির উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক আবু হাসনাত মাহমুদ আরিফিন। বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটি, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সহ অন্যান্যরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে স্থানীয় কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পিরোজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল করা হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন সহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন জেলা উলামা দলের সদস্য অধ্যক্ষ দেলওয়ার হোসেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় গরিব, অসহায় 3 শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। দুপুরে শহরের নাগরা পথকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আল মামুন খান রনি।
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালিত হয়েছে। সকালে উপজেলার একলাসপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা গনি তপাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বেনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, শহীদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়। বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালামের সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। এ সময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের সভাপতি আউসাফুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভরাডোবা ইউনিয়ন শাখা কর্মী সমাবেশ হয়েছে। শনিবার ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দল 1, 2 ও 3 নং ওয়ার্ডের আয়োজনে ভরাডোবা বাস স্ট্যান্ডে এই কর্মী সমাবেশ হয়। ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এবং যুগ্ম আহ্বায়ক আতাউল হক ওসমান, নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি শৌমিক হাসান সোহাগ, বিশেষ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন। 24-এর গণ-অভ্যুত্থান চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে যশোর সাংস্কৃতিক পরিষদ অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর সাংগঠনিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মহিবুর রহমান হিরণ, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। নওগাঁয় 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ থেকে নিহত 9 জন শহীদ পরিবারের প্রত্যেককে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক AHM ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী 15 ফেব্রুয়ারি ময়মনসিংহের ডক্টর মিজানুর রহমান আজহারের তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় আলেম ওলামা ছাড়াও প্রবাসী কমিউনিটি, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেন শাহীর জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল হক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক, মাওলানা শরীফুল রহমান, মাওলানা আমির ইবনে আহমদ। রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েদের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা হয়েছে। শনিবার KKS সভার প্রধান কার্যালয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ ও KKS এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বর সহ অন্যান্যরা। অনেক